এক স্ত্রীকে কতবার তালাক দেওয়া যায়? এক স্কলারকে দেখলাম তালাকের পর আবার স্ত্রীকে ফিরিয়ে এনে 4 মাস পর আবার তালাক দিয়েছে। আসলে তালাক একটি জঘন্য বিষয়। তালাক কি খুব ভালো বিষয়? ইসলামের দুটো বিষয় আছে, যে দুটো বিষয়কে বলা হয় আবগাদুল হালাল, সর্বনিকৃষ্ট হালাল। একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, যারা ভিক্ষা করে, এটা জঘন্য কাজ। একদম না পারলে সেটা ভিন্ন বিষয়, পারত পক্ষে কাজ করে খাওয়া ভালো, ভিক্ষা করে না। আর 2 নম্বর ইসলামের জঘন্য বিষয়টা হচ্ছে তালাক। একদম জঘন্য পর্যায়ে আল্লাহ তাআলা এটাকে আবগাদুল হালাল করেছেন। তালাক কতটা জঘন্য! একজন মানুষ, তার সাথে আপনি ছিলেন 5 বছর, 7 বছর, 10 বছর, কত স্মৃতি তার সাথে আপনার, তাকে ছেড়ে দিলেন। অথবা একটা বাচ্চা আছে ওই ঘরে আপনার, বাচ্চা সহ আপনি তাকে ছেড়ে দিলেন। আপনি আরেকটা বিয়ে করে স্ত্রী পাবেন, সে আরেকটা বিয়ে করে স্বামী পাবে, মাঝখান দিয়ে এই যে একজন বাচ্চা, সে তো কোনোদিন আর তার মা আর বাবাকে কোনোদিন পাবে না আগের মতো। আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে তালাক কমছে না বাড়ছে? বাড়ছে, খুব বেড়ে গেছে। তার কারণ এখন আমাদের মাঝে সহনশীলতা নাই, আমরা ছাড় দিতে পারি না, সহনশীলতার অভাব। আবার দ্বিতীয় বিয়ে যখন করে, সেটা নারীদের ক্ষেত্রে হোক বা পুরুষদের ক্ষেত্রে, দেখবেন দ্বিতীয় বিয়ে করার পরে তখন কিন্তু আবার অনেক ছাড় দেয়। প্রথম বউরে এত ছাড় দিত না, দ্বিতীয় বউরে অনেক ছাড় দেয়। আবার ওই মহিলাও প্রথম স্বামীর মুখে মুখে কথা, একটা কথা মাটিতে পড়তে দিত না, একটা দোষ মাফ করতে পারত না। কিন্তু পরবর্তীতে যারা ঘর করে, মুখটা বন্ধ করে, তারা 1000টা দোষ সহ্য করে নেয়। আছে না নাই? তার কারণ চিন্তা করে যে আল্লাহ, এই ঘর থেকে চলে গেলে কই যাব। দ্বিতীয় সংসারে একজন পুরুষ যতটুকু ধৈর্য ধারণ করে, সহনশীল আচরণ করে, দ্বিতীয় সংসারে একজন নারী যতটুকু ধৈর্য ধারণ করে আর সহনশীল আচরণ করে, তার 50% যদি প্রথম সংসারে করত, তাহলে প্রথম সংসারটাই টিকে যেত, প্রথম সংসারটাই টিকে যেত। এই জন্য তালাক অত্যন্ত জঘন্য বিষয়। শয়তান সবচেয়ে খুশি হতে হয় কোন একটা সংসার ভাঙতে পারলে, বিচ্ছেদ করাতে পারলে। আর আল্লাহ তাআলা সবচেয়ে কষ্ট পায় যদি কোনো মুমিন মুমিনাতের একটি সংসার নষ্ট হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। এই জন্য দেখবেন তালাক হওয়ার আগে শয়তান সার্বক্ষণিক ওয়াসওয়াসা দিয়ে তার দোষ ত্রুটিগুলো বারবার বারবার করে মনের মধ্যে ঢোকাবে আর জাগ্রত করে দিবে যে এর ভাত খাবি, এর সাথে থাকবি, এর সাথে সংসার করবি। ফলশ্রুতিতে তালাক হয়ে যাবে। আবার তালাক হয়ে যাওয়ার কিছুদিন পরে শয়তান 2 জনকে 2 দিক থেকে ফুসলাবে, আগের ভালো ভালো স্মৃতিগুলো মনে করিয়ে দেবে যে হারে যা যা একসাথে মিলে যা, কি আর হয়েছে, এত ভালো মানুষ তো আর পাবি না, আরেক জায়গায় বিয়ে বসলে কি না কি হয়, যা তার সাথে মিলে যা। তালাক হওয়ার আগে শয়তান আপনাকে শুধু নেগেটিভিটি দিবে, তালাক হওয়ার পরে শুধু পজিটিভিটি দিবে। এই জন্য তালাক হওয়ার পরে, তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর প্রতি আকর্ষণ বেড়ে যায়, তালাক দেওয়ার পরে ওই স্বামীর প্রতি আকর্ষণ বেড়ে যায়, অথচ এটা আগে থাকে না। এই জন্য আমাদের কাছে আসে, মাসালা নিয়ে আসে, রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিয়েছে, এখন স্ত্রীকে ফিরিয়ে দিতে চায়। আমরা যখন বলি কোনো উপায় নাই, কোনো উপায় নাই, সে আরেক জায়গায় বিয়ে বসবে, ওই বিয়েতে যদি কোনো দিন কোনো কারণে ওই বিয়েটা ভেঙে যায়, তাইলে আবার এসে তালাক, তাইলে আবার এসে তোমার কাছে ফিরতে পারবে, এছাড়া কোনো উপায় নাই। তখন অনেক স্বামী তার ওই স্ত্রীকে নিজের কাছে রাখার জন্য প্রয়োজনে হিল্লাতেও রাজি হয়ে যায়, নাউযুবিল্লাহ। তবে 3 তালাক যদি না আসে, আপনি যদি তালাকে রাজাই দেন, অর্থাৎ আপনি একটা তালাক দিলেন, একটা তালাক দেওয়ার 3 মাসের মধ্যে আপনি যদি আবার তাকে ফিরিয়ে নিতে চান, তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগও ইসলাম দিয়েছে। ফিরিয়ে নেন।
আর যদি তালাক তিনটা দিয়েই ফেলে কেউ, তাহলে কিয়ামত পর্যন্ত এই স্ত্রী নতুনভাবে গ্রহণ করার আর কোনো সুযোগই তার নাই। অন্য জায়গায় বিয়ে বসা লাগবে। ওই স্বামী কোনোদিন স্বেচ্ছায় যদি তালাক দেয়, এরপরে আশা ছাড়া আর কোনো অপশন নাই। অন্য অপশন যদি কেউ বের করে, ওটা ইসলাম সমর্থিত না। তালাক কি খুব ভালো বিষয়? ইসলামের দুটো বিষয় আছে, যে দুটো বিষয়কে বলা হয় আবগাদুল হালাল, সর্বনিকৃষ্ট হালাল। একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, যারা ভিক্ষা করে, এটা জঘন্য কাজ। একদম না পারলে সেটা ভিন্ন বিষয়, পারত পক্ষে কাজ করে খাওয়া ভালো, ভিক্ষা করে না। আর 2 নম্বর ইসলামের জঘন্য বিষয়টা হচ্ছে তালাক। একদম জঘন্য পর্যায়ে আল্লাহ তাআলা এটাকে আবগাদুল হালাল করেছেন। তালাক কতটা জঘন্য! একজন মানুষ, তার সাথে আপনি ছিলেন 5 বছর, 7 বছর, 10 বছর, কত স্মৃতি তার সাথে আপনার, তাকে ছেড়ে দিলেন। অথবা একটা বাচ্চা আছে ওই ঘরে আপনার, বাচ্চা সহ আপনি তাকে ছেড়ে দিলেন। আপনি আরেকটা বিয়ে করে স্ত্রী পাবেন, সে আরেকটা বিয়ে করে স্বামী পাবে, মাঝখান দিয়ে এই যে একজন বাচ্চা, সে তো কোনোদিন আর তার মা আর বাবাকে কোনোদিন পাবে না আগের মতো। আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে তালাক কমছে না বাড়ছে? বাড়ছে, খুব বেড়ে গেছে। তার কারণ এখন আমাদের মাঝে সহনশীলতা নাই, আমরা ছাড় দিতে পারি না, সহনশীলতার অভাব। আবার দ্বিতীয় বিয়ে যখন করে, সেটা নারীদের ক্ষেত্রে হোক বা পুরুষদের ক্ষেত্রে, দেখবেন দ্বিতীয় বিয়ে করার পরে তখন কিন্তু আবার অনেক ছাড় দেয়। প্রথম বউরে এত ছাড় দিত না, দ্বিতীয় বউরে অনেক ছাড় দেয়। আবার ওই মহিলাও প্রথম স্বামীর মুখে মুখে কথা, একটা কথা মাটিতে পড়তে দিত না, একটা দোষ মাফ করতে পারত না। কিন্তু পরবর্তীতে যারা ঘর করে, মুখটা বন্ধ করে, তারা 1000টা দোষ সহ্য করে নেয়। আছে না নাই? তার কারণ চিন্তা করে যে আল্লাহ, এই ঘর থেকে চলে গেলে কই যাব। দ্বিতীয় সংসারে একজন পুরুষ যতটুকু ধৈর্য ধারণ করে, সহনশীল আচরণ করে, দ্বিতীয় সংসারে একজন নারী যতটুকু ধৈর্য ধারণ করে আর সহনশীল আচরণ করে, তার 50% যদি প্রথম সংসারে করত, তাহলে প্রথম সংসারটাই টিকে যেত, প্রথম সংসারটাই টিকে যেত। এই জন্য তালাক অত্যন্ত জঘন্য বিষয়। শয়তান সবচেয়ে খুশি হতে হয় কোন একটা সংসার ভাঙতে পারলে, বিচ্ছেদ করাতে পারলে। আর আল্লাহ তাআলা সবচেয়ে কষ্ট পায় যদি কোনো মুমিন মুমিনাতের একটি সংসার নষ্ট হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। এই জন্য দেখবেন তালাক হওয়ার আগে শয়তান সার্বক্ষণিক ওয়াসওয়াসা দিয়ে তার দোষ ত্রুটিগুলো বারবার করে মনের মধ্যে ঢোকাবে আর জাগ্রত করে দিবে যে এর ভাত খাবি, এর সাথে থাকবি, এর সাথে সংসার করবি। ফলশ্রুতিতে তালাক হয়ে যাবে। আবার তালাক হয়ে যাওয়ার কিছুদিন পরে শয়তান 2 জনকে 2 দিক থেকে ফুসলাবে, আগের ভালো ভালো স্মৃতিগুলো মনে করিয়ে দেবে যে হারে যা একসাথে মিলে যা, কি আর হয়েছে, এত ভালো মানুষ তো আর পাবি না, আরেক জায়গায় বিয়ে বসলে কি না কি হয়, যা তার সাথে মিলে যা। তালাক হওয়ার আগে শয়তান আপনাকে শুধু নেগেটিভিটি দিবে, তালাক হওয়ার পরে শুধু পজিটিভিটি দিবে। এই জন্য তালাক হওয়ার পরে, তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর প্রতি আকর্ষণ বেড়ে যায়, তালাক দেওয়ার পরে ওই স্বামীর প্রতি আকর্ষণ বেড়ে যায়, অথচ সেটা আগে থাকে না। এই জন্য আমাদের কাছে আসে, মাসালা নিয়ে আসে, রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিয়েছে, এখন স্ত্রীকে ফিরিয়ে দিতে চায়। আমরা যখন বলি কোনো উপায় নাই, কোনো উপায় নাই, সে আরেক জায়গায় বিয়ে বসবে, ওই বিয়েতে যদি কোনোদিন কোনো কারণে ওই বিয়েটা ভেঙে যায়, তাইলে আবার এসে তালাক, তাইলে আবার এসে তোমার কাছে ফিরতে পারবে, এছাড়া কোনো উপায় নাই। তখন অনেক স্বামী তার ওই স্ত্রীকে নিজের কাছে রাখার জন্য প্রয়োজনে হিল্লাতেও রাজি হয়ে যায়, নাউযুবিল্লাহ। তবে 3 তালাক যদি না আসে, আপনি যদি তালাকে রাজাই দেন, অর্থাৎ আপনি একটা তালাক দিলেন,
একটা তালাক দেওয়ার 3 মাসের মধ্যে আপনি যদি আবার তাকে ফিরিয়ে নিতে চান, তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগও ইসলাম দিয়েছে। ফিরিয়ে নেন। আর যদি তালাক 3টা দিয়েই ফেলে কেউ, তাহলে কিয়ামত পর্যন্ত এই স্ত্রী নতুনভাবে গ্রহণ করার আর কোনো সুযোগই তার নাই। অন্য জায়গায় বিয়ে বসা লাগবে। ওই স্বামী কোনোদিন স্বেচ্ছায় যদি তালাক দেয়, এরপরে আসা ছাড়া আর কোনো অপশন নাই। অন্য অপশন যদি কেউ বের করে, ওটা ইসলাম সমর্থিত না। আল্লাহ তাআলা তালাকের মতো এই নিকৃষ্ট জঘন্য কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।